সব দল নিয়ে এখন দেখা যাচ্ছে আপনারা আসলে জোট করছেন, সেটার উদ্দেশ্য জানতে চাই। এবং আপনারা যে ক্ষমতায় গিয়ে ইসলামী আইনে রাষ্ট্র পরিচালনার কথা বলছেন, এর সঙ্গে কি এলডিপি বা এনসিপির মতো দলগুলো একমত পোষণ করবে? যদি না করে সেক্ষেত্রে আপনাদের অল্টারনেটিভ প্ল্যানিং কি? দেখুন, এই যে জোট বড় হয়েছে, জোট এক্সটেন্ডেড হয়েছে, দিস ইজ এ গুড সাইন ইন বাংলাদেশি পলিটিক্স। বাংলাদেশি পলিটিক্সের মধ্যে নতুনত্ব আসার যে কয়টা ক্রাইটেরিয়া আছে সেটি ফুলফিল করার চেষ্টা করেছি আমরা, এবং এর মধ্যে ইসলামী দলের বাইরেও যারা অ্যাড হয়েছেন আগামী নির্বাচনে তার একটি প্রভাব পড়বে বলে আমরা মনে করি। এখন ইলেকশন রাজনীতিতে জনগণের সাপোর্ট ইজ দি আলটিমেট ডেস্টিনেশন, এবং জনগণের সাপোর্ট যদি এই জোট পায় এবং তার ভিত্তিতে যদি সরকার গঠন করে, নিশ্চয়ই সেই সরকার হবে বাংলাদেশে ইতোমধ্যে গঠিত যত সরকার আছে সেই সরকারগুলোর চাইতেও অনেক বেশি ট্রান্সপারেন্ট, অ্যাকাউন্টেবল, পাবলিক ওরিয়েন্টেড এবং সার্ভিস ডেলিভারি ওরিয়েন্টেড। এবং দেখবেন, আমরা বলেছি যে দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দিবে না, নিজেরা দুর্নীতির সঙ্গে ইনক্লুড হবে না এবং দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দিবে না। এই নীতিতে যারাই একমত হতে পারেন, একমত হতে চান, সকলের সঙ্গে জোট করতে আমাদের কোনো আপত্তি নেই। ফলে দিস ইজ অ্যান এক্সটেন্ডেড অ্যাপ্রোচ উই হ্যাভ টেকেন ফর দি বেনিফিট অ্যান্ড দ্য স্টেবিলিটি অফ দ্য নেশন। এবং এই স্টেবিলিটিটা আজকে দেখবেন এনসিপি যে সংবাদ সম্মেলন করেছে, তারা স্পষ্ট করে বলেছে যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে এবং জুলাই সনদের বড় ধরনের সংস্কার পরিকল্পনায় একমত হওয়ার ক্ষেত্রে যারা কার্যকর ভূমিকা পালন করতে পারে এবং করেছে ঐক্যমত্য কমিশনে, তারাই এখানে একমত পোষণ করেছে। ফলে আমি মনে করি দিস ইজ এ গুড সাইন। এবং দুটো মেরুকরণের রাজনীতিতে একটি রাজনীতি হবে জুলাই সনদ কেন্দ্রিক, একটি রাজনীতি হবে করাপশন ফ্রি বাংলাদেশ তৈরি করার যুদ্ধ, একটি রাজনীতি হবে ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল বাংলাদেশ করার মতো একটি প্রক্রিয়া, আর আরেকটি রাজনীতি যেটি আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, যেখানে আমরা দেখছি নানানভাবে অপরাধের সঙ্গে জড়িয়ে যাওয়া, নিজেদের লোকদেরকে বহিষ্কার করতে করতে এই পর্যায়ে চলে গেছেন যে কোনো বহিষ্কারই আর কাজে আসে না। ফলে আমরা আর পুরনো রাজনৈতিক কালচার কৃষ্টিতে ফিরে যেতে চাই না, সেই চাঁদাবাজি করাপশনের জায়গায় আমরা ফিরে যেতে চাই না। উই ওয়ান্ট এ নিউ বাংলাদেশ। এই নিউ বাংলাদেশ তৈরির ক্ষেত্রে যাদের ভিশন আছে, যাদের মিশন আছে, যাদের এগ্রিগেট এফোর্ট আছে, যারা অল টুগেদার ক্যান টেক এ ভেরি ইফেক্টিভ স্টেপ, তারা আসন সমঝোতা করেছে। দিস ইজ এ ভেরি পজিটিভ সাইন ইন মাই ভিউ ইন বাংলাদেশি পলিটিক্স ইন কামিং ডেজ। একটু ব্যারিস্টার শিশির মনির, আসন সমঝোতার কথা যেহেতু বললেন, আসন সমঝোতা আসলে কত দূর? এনসিপিকে আপনারা ঠিক কত আসনের প্রপোজাল দিয়েছেন? আপনি দেখেছেন এটা পাবলিক ডোমেইনে এসেছে, 30টার কথা বলা হয়েছে। তাও আসন যখন নমিনেশন পেপার সাবমিট করা হবে, নমিনেশন পেপার উইথড্রয়ালের একটা ডেট আছে, আপনি দেখবেন ইলেকশন শিডিউলের মধ্যে ওই নমিনেশন পেপার উইথড্রয়ালের সময় কিছু পরিবর্তন হয়। বাই এন্ড লার্জ এটি 30তে রূপান্তরিত হবে বলে এখনো পর্যন্ত এরকমই একটি কথাবার্তার ভিত্তিতে সমঝোতার প্ল্যান নিয়ে আগানো হচ্ছে। এবং যেহেতু বিগার এজেন্ডায় উই এগ্রিড টু কন্টিনিউ টু এনশিওর ফ্রি, টু এনশিওর অ্যাকাউন্টেবল বাংলাদেশ, সেই জন্য আসন সমঝোতা নিয়ে আর কোনো অসুবিধা হবে না বলে আমি মনে করি। জি, এনসিপি মনে হচ্ছিল অনেকটা বিএনপির সাথে বোধহয় জোট করেই ফেললো, সেখান থেকে আজকে আসলে এনসিপি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গেই গেল। প্রথম প্রশ্ন, কি করে এনসিপিকে আপনাদের সঙ্গে আনলেন অথবা তারা এলো? দ্বিতীয় প্রশ্ন, এই কর্নেল অলির কথা ব্যারিস্টার রুমিন ফারহানা বলছিলেন, আপনি শুনছিলেন যে তিনি আসলে বিএনপি কেন জামাতের সঙ্গে, সেই জন্য গোস্বা করে তিনি বিএনপির সঙ্গ ছেড়েছিলেন। সেই কর্নেল অলিকে আমরা আজকে দেখলাম আপনাদের আমিরের সঙ্গে একই সঙ্গে প্রেস কনফারেন্স করতে। সেটা কি করে সম্ভব করলেন আপনারা? ম্যাজিকটা কি? দুটো ম্যাজিক্যাল প্রশ্ন করেছেন আপনি। একটি ম্যাজিক্যাল প্রশ্ন করেছেন যে এনসিপি কি করে এলো বা আমরাই বা কি করে আনলাম। তো এই পার্টে এজেন্ডার মিল হয়েছে, পারপাসের মিল হয়েছে, কর্মের মিল হয়েছে। দ্যাটস হোয়াই উই আর টুগেদার। এটাকে অন্যভাবে দেখার কোনো স্কোপ এখানে নাই। এটা কেউ কারোর মধ্যে বিলীন হয়ে যায় নাই, কেউ কারো এজেন্ডা নিজে ধারণ করে নাই, কিন্তু ইলেকশনকে সামনে রেখে
যে এজেন্ডাগুলো উপস্থাপন করা হচ্ছে, which are common এজেন্ডা, এই কমন এজেন্ডায় উই এগ্রিড, এই এগ্রিমেন্টের জায়গায় এনসিপি জামাত ইসলামী কাছাকাছি আসতে পেরেছে, বিএনপির সঙ্গে কাছাকাছি যেতে পারে নাই। সেই জন্য বিএনপির সঙ্গে কথাবার্তা বলেও যেহেতু এজেন্ডায় মিলে নাই, পারপাসে মিলে নাই, ইমপ্লিমেন্টেশনে মিলে নাই, সেই জন্য ইট হ্যাজ কাম টু ক্লোজ টু আস। The Jamaat Islami and NCP become closer in terms of implementation of common agenda. আর সেকেন্ড বলছেন যে কর্নেল অলি সাহেবের কথা। দেখুন, পরিবর্তন হিউম্যান লাইফে ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ফেনোমেনা। পিপল চেঞ্জেস, মাইন্ড চেঞ্জেস, সিচুয়েশন চেঞ্জেস, সার্কামস্টেন্সেস চেঞ্জেস। যে সার্কামস্টেন্সেসে বসে আমি আপনার সঙ্গে আর্গুমেন্ট করছি, এই সার্কামস্টেন্সেস আর আপনার স্টুডিওতে বসে যদি আমি আর্গুমেন্ট করতাম, সিচুয়েশন কুড হ্যাভ বিন ডিফারেন্ট। যে সিচুয়েশনে এখনকার নির্বাচন হতে যাচ্ছে আর যে সিচুয়েশনে তিনি বিরোধিতা করেছিলেন, the situation is far more different than it was before. ফলে আমি ওনার এই পরিবর্তনটাকে আমি দেখতে চাই, this is some sort of dynamism. আপনি যখন আপনার পরিবর্তন রিস্ট্র্যাটেজিস করেন, কৌশলকে পুনঃকৌশল করেন, রিকৌশল করেন, করতে পারেন। এটা যদি সাবজেক্ট টু মরালিটি হয়, সাবজেক্ট টু এমন কিছু না হয় যে ভায়োলেশন অফ ল, তাহলে চেঞ্জেস অফ হিউম্যান মাইন্ড ইজ এন অর্ডিনারি কোর্স অফ বিজনেস। এবং এটি হয়, এটি অতীতেও হয়েছে, বর্তমানেও হচ্ছে। আমরা এক্সপেক্ট করবো এটার মধ্যে স্টেবিলিটি থাকবে, এটার মধ্যে কমন ডিজাইন থাকবে, পারপাসিভ হবে, দেশকে প্রাধান্য দেওয়া হবে। এটি হবে আমাদের মূল পারপাস। এবং আই কনগ্রাচুলেট হিম দ্যাট হি হ্যাজ টেকেন দ্য ডিসিশন টু ক্রিয়েট এ জোট or আসন সমঝোতা at least for 13 January election. জি, রাজিকুজ্জামান রতন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 8 দলীয় জোট এখন আসলে 10 দলীয় জোট হলো, এনসিপি আর এলডিপি যুক্ত হয়েছে আজকে। আপনার কাছে কি এটা স্বাভাবিক মনে হচ্ছে, না এরকমই আসলে হবার কথা ছিল যে এনসিপি জামায়াতে যাবে বা কর্নেল অলির দল এলডিপিও জামাতে গিয়েছে? আপনি কি সারপ্রাইজ না নরমালি নিচ্ছেন বিষয়টাকে? নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের যে জোট প্র্যাকটিস আমাদের এখানে হয়, এটা তারই একটা নতুন সংস্করণ আমরা দেখলাম। আমরা দেখি যে জোট করার ক্ষেত্রে কখনো ক্ষোভ কাজ করে, কখনো লোভ কাজ করে। ক্ষোভ কাজ করে দলের মধ্যে জায়গা না পেলে ক্ষোভ হয়, আবার ক্ষমতায় যাওয়ার লোভ থাকে, এবং এর সঙ্গে আবার থাকে কখনো কখনো উদ্দেশ্যমুখীনতা। একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে বাস্তবায়ন করবার জন্য কখনো কখনো ইউনিটি হয়, কখনো কখনো দুর্বল শক্তি একটু সবল শক্তির সঙ্গে সহযোগিতা করে ক্ষমতায় যেতে চায়। এরকম নানা ফেনোমেনা থাকে। তবে পারপাসটা একটাই থাকে, সেটা হলো যে জোট করে নির্বাচনে তার শক্তিটাকে একটু বাড়িয়ে তোলা। এখন এই শক্তিটা জনগণের পক্ষে থাকবে নাকি, আমরা অনেক সময় এমপি যেটা বলি, মেম্বার অফ পার্লামেন্ট, সেটাকে অনেক সময় এমপিকে ম্যাজিক্যাল পাওয়ারও বলি, কারণ এমপি হওয়ার পরে এমন কিছু পাওয়ার তাদের হাতে আসে লাইক ম্যাজিক। তখন আমরা ওই হলফনামায় দেখি যে সম্পদ কী পরিমাণ স্ফীত হয়, কিংবা কখনো কখনো পাওয়ার পেলে অন্যকে পাওয়ারলেস করে ফেলার একটা চেষ্টা করা হয়, অথবা একটা সারা জীবনের আশাও থাকে যে একবার পার্লামেন্টে যাব। এরকম নানা ঘটনা থাকে। তবে আমরা যেটা মনে করি যে রাজনীতিতে অন্তত একটা রাজনীতি থাকা উচিত, যে রাষ্ট্র পরিচালনার নীতিটা কি হবে। হ্যাঁ, মানুষের জীবন তো পরিবর্তনের মধ্যেই আছে, সমাজটা পরিবর্তনের মধ্যেই আছে, মানুষের চিন্তাও পরিবর্তনের মধ্যে থাকে, কিন্তু যারা পরিবর্তনকেই স্বীকার করতে চায় না, তারাও আবার যুক্তি করার সময় বলে হ্যাঁ সব কিছু পরিবর্তনের মধ্যে আছি। এইটা নির্বাচন কিন্তু মানুষের অনেক দিক মানুষকে ভাবিয়ে তোলে। আমরা এই জন্য মনে করি যে এটা ওই মুনীর চৌধুরী একটা কথা বলেছিলেন না, আমাদের বিশিষ্ট আমাদের বুদ্ধিজীবী 71 সালে যাকে হত্যা করা হয়েছিল, তিনিও একটা বলেছেন যে মানুষ বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। এরকম বদলানোর অনেক ঘটনা আছে নির্বাচনের সময়। এই জন্য এটাকে খুব বেশি অবাক হইনি আমরা, এবং আমরা মনে করি যে নির্বাচনে ক্ষমতার কাছে যাবার জন্য নির্বাচনকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা, আর একটা হলো নির্বাচনকে একটা গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা করার কাজে ব্যবহার করা। নির্বাচনে যদি টাকার খেলা হয়, নির্বাচনে যদি পেশি শক্তির খেলা হয়, নির্বাচনে যদি ধর্মের ব্যবহার করা হয়, নির্বাচনে যদি আঞ্চলিকতার ব্যবহার করা হয়, তখন আর নির্বাচন কিন্তু একটা গণতান্ত্রিক সংস্কৃতির জায়গাটা থাকে না। নির্বাচনটা হয়ে যায় যে কোনো কৌশলে ক্ষমতার কাছাকাছি যাওয়া অথবা ক্ষমতাটাকে কক্ষিগত করা। সেই ক্ষেত্রেও অনেক সময় এরকম জোট প্র্যাকটিস হয়। জোট কখনো কখনো আদর্শের জন্য জোট হয়, কখনো কখনো ক্ষমতাকে নিকটবর্তী করার জন্য জোট হয়,
কখনো কখনো কাউকে দেখিয়ে দেওয়ার জন্য জোট হয়, কখনো আত্মরক্ষার জন্য জোট হয়, ফলে নানা কারণে জোট হতে পারে। এর জন্য এটা নিয়ে আমরা খুব বেশি অবাক হইনি। আমরা মনে করি এটা তাদের একটা রাজনৈতিক চর্চারই অংশ, বিভিন্ন রাজনৈতিক কারণে তাই তারা এক হয়েছে। আজিজুল বারী হেলাল, আসলে বিএনপির সাথে তো এনসিপির জোট বা আসন সমঝোতার কথা শোনা যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। এখন জামায়াতের সাথে হলো, বিএনপি কেন এনসিপিকে টানতে পারলো না, অথবা দূরে ঠেলেই দিল কিনা? ধন্যবাদ আপনাকে। দেখেন, নির্বাচনকে লক্ষ্য করে অ্যালায়েন্স গঠন হবে, এটাই স্বাভাবিক এবং গণতন্ত্রের এটা একটা বিউটি। আমরা খুবই বেশি অ্যাপ্রিসিয়েট করি এবং ধন্যবাদ জানাই যে বাংলাদেশে অন্তত একটা গ্রহণযোগ্য এবং কম্পিটিটিভ নির্বাচন হচ্ছে। অ্যালায়েন্সটা যে গঠন হয়েছে এনসিপির সাথে জামাতে ইসলামের বা অন্যান্য দলের, এটাকেও আমি কংগ্রাচুলেট করি। কারণ কি, আমরা একমাত্র দল, আমরা চেয়েছি যে বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক, একটা কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক নির্বাচন হোক। এখন সবাই যদি বিএনপির সাথে জোট বাঁধে তাহলে তো নির্বাচনটা আমি আর দামি হয়ে যাবে। আমাদের এমনি অ্যাকোমোডেশন করতে হচ্ছে কত। আপনি দেখলেন যে আমাদের সাথে যারা অভ্যুত্থানে ছিল সবাই আমাদের সাথে আমাদের দল থেকে মনোনয়ন চাচ্ছেন, একটা জোট আমাদের হয়েছে। তারপর আবার আমাদের নিজেদের দলের ভিতরে 300 আসনে আমাদের নিজেদেরই 900 প্রার্থী রয়েছে। এরপরে আমাদের সাথে শরিক দল রয়েছে। সুতরাং সবাইকে যদি আমরা অ্যাকোমোডেট করি তাহলে তো এটা নির্বাচন হবে না। সুতরাং এখন যে দলগুলো আপনার বিভক্ত হয়ে যে জোটগুলো গঠন করছে, এতে আমাদের আগামী নির্বাচনটা কিন্তু ফ্রুটফুল হবে, অ্যাকসেপ্টেবল টু অল, যেটা আমাদের খুবই দরকার। সুতরাং বিএনপি কাকে নিতে পারলো, কাকে নিতে, বিএনপি তো আগেই নিয়েছে সবাইকে। আমরা তো আমাদের শরিক দল সবাইকে নিয়েছি। এনসিপিরা আমাদের সাথে জোট না করে চিন্তা করেছে যে জামাতের সাথে জোট করবে, এটা তাদের একান্তই নিজস্ব চিন্তা ভাবনা। এখানে আমি মন্দের কিছু দেখি না, বরং আমি বিএনপির নেতা হিসাবে আমি মনে করি যে আমাদের সবারই এটাকে কংগ্রাচুলেট করা উচিত যে একটা জোট গঠন হচ্ছে, বিএনপির একটা জোট আছে, জামাতের একটা জোট আছে, আরো যদি দলকে জোট গঠন করে তাহলে আমরা একটা প্রতিযোগিতামূলক নির্বাচন পাবো। কিন্তু আজিজুল বারী হেলাল, কিন্তু যেটা শুনতে পাচ্ছি, আজকে একটি পত্রিকা ছেপেছে, তারা বলছে যে শেষ মুহূর্তে মিত্র দলগুলোর বাইরেও তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির একটি বড় অংশের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে বিএনপি। সেক্ষেত্রে নির্বাচনী সমঝোতা সফল হলে কয়েকটি আসনে তাদেরকে ছাড় দেওয়া হতে পারে। এর মধ্যে আবার ওই দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েও কেউ ধানের শীষ পেতে পারেন। এনসিপির বড় অংশটির সঙ্গে সমঝোতার বিষয়টি অনেকটা